আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পর্ব ৪ শেষ করে আজ শুরু করছি পর্ব ৫। চক্রান্তের জাল বুনতেই শেষ হলো রাত। রাতের কালো চাদর ভেদ করে উঁকি দিল নতুন সকাল। আবার দিন শেষে নেমে এলো রাত। এভাবেই সমান্তরালে চলতে লাগলো দুই বিপরীত স্রোত। একদিকে দেশপ্রেম, ঈমান আর আত্মত্যাগের পথিক সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুবী ও আলী। অন্যদিকে বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র আর ক্ষমতার লোভে অন্ধ নাজি ও তার সহযোগীরা। কয়েকটি রাত পেরিয়ে গেল এভাবেই। এদিকে সালাহুদ্দিন আইয়ুবী প্রশাসনিক কাজে বেজায় ব্যস্ত। নতুন সৈন্য সংগ্রহ, সেনাবাহিনী পুনর্গঠন, সব মিলিয়ে নাজির সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার মতো সময়ও পাচ্ছেন না তিনি। ঠিক সেই সময় আলী এনে দিলেন এক ভয়ঙ্কর সংবাদ। নাজির সম্পর্কে আলীর রিপোর্ট শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন আইয়ুবী। গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কি বলতে চাও এই লোকটা খ্রিস্টানদের চেয়েও ভয়ঙ্কর? আলী দৃঢ় স্বরে উত্তর দিলেন, নাজি খিলাফতের আস্তিনে লুকিয়ে থাকা এক বিষধর সাপ। তারপর তিনি একে একে তুলে ধরলেন নাজির দীর্ঘদিনের ষড়যন্ত্রের কাহিনী। কিভাবে সে খিলাফতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফাঁদে ফেলে নিজের আনুগত্যে বাধ্য করছে। আরও জানালেন, নাজি নিয়ন্ত্রিত সুদানি সৈন্যরা প্রয়োজনে আইয়ুবী নির্দেশও অমান্য করতে পারে। কিছুক্ষণ নীরব থেকে আইয়ুবী বললেন, শুধু চিন্তা করিনি, কাজও শুরু করে দিয়েছি। নতুন সৈন্যদের সুদানি বাহিনীর সাথে মিশিয়ে দেওয়া হবে, যাতে তাদের আলাদা প্রভাব ভেঙে যায় আর নাজির একক আধিপত্য শেষ হয়ে যায়। আলী জানালেন, নাজি শুধু ভেতরের ষড়যন্ত্রেই সীমাবদ্ধ নয়, বরং গোপনে খ্রিস্টানদের সাথেও হাত মিলিয়েছে। এই খবর শুনে আইয়ুবীর চোখে ভেসে উঠল উদ্বেগের ছায়া। আলী বললেন, আমি নাজির চারদিকে গোয়েন্দা জাল বিছিয়ে দিয়েছি, তার প্রতিটি পদক্ষেপ নজরদারিতে আছে। আইয়ুবী জানতেন আলী শুধু বিশ্বস্ত নন, দক্ষও বটে, তাই তার পরিকল্পনায় পূর্ণ আস্থা রাখলেন। হঠাৎ আলী সতর্ক করে বললেন, নাজি আপনাকে তার সংবর্ধনায় যেতে উৎসাহিত করছে। আমার অনুমতি ছাড়া সেখানে যাবেন না। আইয়ুবী উঠে দাঁড়ালেন। দুহাত পেছনে বেঁধে ধীর পায়ে হাঁটতে হাঁটতে দীর্ঘ শ্বাস ফেললেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আলী, জীবন মৃত্যু আল্লাহর হাতে। উদ্দেশ্যহীন বেঁচে থাকার চেয়ে জন্মেই মরে যাওয়া উত্তম। তার কণ্ঠে ছিল জাতির ভবিষ্যৎ নিয়ে গভীর ব্যথা। তিনি বললেন, আজ মুসলিম মিল্লাত শতধা বিভক্ত, খিলাফত ৩ ভাগে ছিন্ন। আমিররা নিজেদের স্বার্থে জাতির সম্মান বিকিয়ে দিচ্ছে। তার চোখে তখন ভবিষ্যতের ভয়ঙ্কর ছবি, এক জাতি যারা বেঁচে থাকবে কিন্তু আত্মা থাকবে না। আইয়ুবী বললেন, যখন জাতির ধ্বংসের উপকরণ জাতির ভেতর থেকেই উঠে আসে, তখন সেই ধ্বংস ঠেকানো কঠিন হয়ে যায়। ঘরে নেমে এলো নীরবতা। তারপর আবার দৃঢ় স্বরে বললেন, সৈন্য ভর্তির কাজ দ্রুত শেষ করো। আমি সংখ্যাধিক্যে বিশ্বাসী নই, আমি চাই জানবাদ যোদ্ধা। এমন সৈন্য চাই যারা হবে পাখির মতো ক্ষিপ্র, বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি, হরিণের মতো সতর্ক আর সিংহের মতো সাহসী। তাদের ঈমান হবে দৃঢ়, মন হবে নিষ্ঠাবান, আর লক্ষ্য হবে একটাই, ইসলামের মর্যাদা রক্ষা। আলী মাথা নত করে বললেন, ইনশাআল্লাহ মাননীয় আমির। কিন্তু সামনে কি অপেক্ষা করছে? নাজিরের নতুন চক্রান্ত কি? আইয়ুবীর গোয়েন্দা বাহিনী কি পারবে সেই ষড়যন্ত্র রুখতে? জানতে হলে অপেক্ষা করুন পর্ব ৬। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান, শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। আর এমন ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে পেজটি ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।